শীতকাল তার মধ্যে যদি নানা রকম ভ্যারাইটিস পরোটা না খায় তাহলে তো মন ভরে না। তো আজ বানিয়েছি শীতের স্পেশাল ফুলকপির পরোটা। এখানে নিয়েছি দুটো টাটকা ফুলকপি, এগুলো আমি বেশ ভালো করে চপারে করে চপ করে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিয়ে চপ করেছি। এবার নিয়ে নিয়েছি সাদা তেল কড়াইয়ে, এর মধ্যে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়নে আর দিয়েছি একটু হিং। বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা আদা। এরপর একে একে মশলাগুলো দেব, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ইউজ করিনি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষে উঠলে এর মধ্যে চপ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। যেহেতু খুব টাটকা তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর স্বাদ মতন একটু চিনি। বেশ ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা। চাট মশলা দিলে তো খেতে কিন্তু দারুণ লাগে। আটা মেখে নিয়েছি নর্মালি, যেভাবে আটা মাখে একটু নুন দিয়ে একটু তেল দিয়ে বেশ ভালোভাবে আটা, আমি কিন্তু পরোটা আটাতে করতেই পছন্দ করি ময়দার থেকে। এরপর এভাবে গোল গোল বাটির মতন করে এর মধ্যে বড় চামচের 1 চামচ পুর আমি ভরে দিয়েছি। এবার আস্তে আস্তে রুটির মতন গোল গোল করে বেলে নেব, যেভাবে রুটি বেলে বা আলু পরোটা, ছাতু পরোটা এগুলো বেলা হয়, একটু আস্তে আস্তে বেলে নিতে হবে। অপরদিকে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি গরম করতে। শীতের দিনে এইসব পরোটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। যাই বলুন তাই বলুন, এইসব পরোটা গরমের দিনে এসব ভালো লাগে না, কিন্তু শীতকালে বেশ মজার লাগে। আমার এদিকে পরোটা সেঁকা শুরু হয়ে গেছে। এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে প্রথমে। আমি এখানে ঘি ইউজ করেছি। ঘি দিয়ে এসব পরোটা খেতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল হোক বা বাটার হোক এসব দিয়েও খেতে পারেন করে। তো ঘিটা দিয়ে বেশ ভালোভাবে এটাকে লাল করে পরোটাটা দুপিঠ এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পরোটাটা আপনি টক দইয়ের সাথে হোক বা ধনেপাতার চাটনি হোক বা সস হোক, যে কোনো কিছু দিয়েই কিন্তু খেতে পারবেন। আর যদি শুকনো শুকনো করে আলুর দম করেন, খেতে আরও মজা। তো এইভাবে আমি পরোটাগুলো সব তৈরি করে নিচ্ছি। দেখুন কতগুলো পরোটা তৈরি করলাম, দেখেও ভালো লাগছে, খুব নরম মুচমুচে হয়েছে। বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন।